সকাল ব্যায়াম করার মজাই আলাদা। এখন বাজে 8টা আর এই যে সিরাতমণি ব্যায়াম করা শুরু করেছে। এই যে সিরাতি ভাত হয়ে গেছে, আবার সুইচ দাও তো খুলো না কে সুরতি বানু। এই যে মামা আয়াতের বাপের লাঞ্চ বক্সে কি কি থাকে সেটা আপনাদেরকে দেখাবো। প্রথমে বক্সটা আমি একটু সুন্দর করে ধুয়ে নিয়েছি, পানিগুলো ঝরিয়ে নেব। এখন পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি, অনেক পানির ভিতরে। তো প্রথমে আমি ভাতগুলো বেড়ে নেব। জাদু করেছো আমাকে, ধরে না, বিসমিল্লাহ। প্রথমে ভাত বেড়ে নিচ্ছি। সকাল সকাল উঠে রান্না করেছি সেই 7টার সময়। এই ব্যাটার লেগে কত কষ্ট করি, তাও আমার নাম নাই। এখন ভাতগুলোকে চেপে চেপে ভরে দেব। ভাত ভরা শেষ। এটাতে অল্প করে ভাত দেবো, যদি ওর লাগে তো খাবে, নয়তো বাসায় নিয়ে আসবে। নিচে ভাত পড়ে যাচ্ছে, সমস্যা নাই, ওটা আবার তুলে নেব। তো ভাতটা রাখলাম। এখন এই ছোট বাটিটার মধ্যে একটু মাছ ভর্তা দিয়ে দেবো, টাকি মাছ ভর্তা। এই তো একটু মাছ ভর্তা দিয়ে দিলাম। আয়া সিরাত, কোথায় যাচ্ছ? বিদেশে? একটু মাছ ভর্তা দিয়ে দিলাম, আর এটার মধ্যে একটু তরকারি দিয়ে দেবো। সকাল সকাল এত তরকারি রান্না করতে পারি না, এরকমই করেছি, এটাই দিয়ে দেবো। তো এটা হচ্ছে একটা পাবদা মাছ। ঠান্ডা লেগে গেছে আমার। এই সিরাত, তুমি মাটির মধ্যে গড়াগড়ি করতেছো কে? কি রে আমার মা, আমি ব্যায়াম করতেছি না মা, ব্যায়াম সকালে জগিং করতেছি না মা। জকিং? জগিং করতেছি, জগিং। আম্মা তো তরকারিটা ওনার জন্যই রান্না করা হয়েছিল, তাই ওনাকেই সবটুকু দিয়ে দিলাম। তরকারিও দেওয়া শেষ। এখন আমি ভাতগুলোকে প্যাকিং করে দেব। প্রথমে এই ভাতের বাটি, তারপরে ভাতের বাটিটা এখানে লাগাই দিলাম, আর এই তরকারির উপরে এই ভর্তার বাটিটা লাগাই দিলাম। এইটার উপরে ভাতের বাটির উপরে এই দুইটাও লাগাই দিলাম। সুন্দর লেগে গেছে। এখন ভুট্টা লাগাই দিলাম। লাঞ্চ রেডি, লাঞ্চ রেডি। তোমার হরিয়া মাত্র রান্নার গেল, আমি না, আমি 2 ফেরা খাই থাকতাম, তাহলে কি করতাম?